আসসালামু আলাইকুম। আমি সবসময় চেয়েছি রান্নাটাকে একটু সহজভাবে করতে। তো সামনে কোরবানির ঈদ। এই রান্নাটা একটু হলেও আপনাদের সাথে ভিন্নতা নিয়ে আসবে। আজকে আমি আপনাদের জন্য আচারি বিফ নিয়ে আসছি। YouTube এ এটা আমার ১ম ভিডিও। তো চলুন শুরু করি। প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এখানে ২ চা চামচ মেথি, কয়েক টুকরা স্টার অ্যানিস, শাহি জিরা ২ চা চামচ, গোলমরিচ ২ চা চামচ অ্যাড করতে হবে। প্রথমেই এই স্পেশাল মসলাটা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আচারি বিফ আসলে আচার দিয়ে তৈরি করা কোনো মাংস না, এটা আচারের মশলা দিয়ে রান্না করা মাংস। মিডিয়াম হিটে মশলাগুলোকে ১ থেকে ২ মিনিট নাড়াচাড়া করব। যখন দেখব যে মশলাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং সুন্দর একটা অ্যারোমা তৈরি হচ্ছে, তখন প্যান থেকে মশলাগুলোকে ঢেলে নেব। একটু ঠান্ডা হলে গ্রাইন্ডারে নিয়ে মশলাগুলোকে গুঁড়া করে নেব। এক্ষেত্রে খুব বেশি মিহি গুঁড়া করার দরকার নেই। এবার আসি ম্যারিনেশনে। এখানে আমি গরুর মাংস নিয়েছি ২ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ এবং যে মশলাটা তৈরি করেছি সেটা এখানে আমি ১ চা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ২ চা চামচও ব্যবহার করতে পারেন। মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, আর সরিষার তেল এখানে আমি ১/২ কাপ মতো ইউজ করেছি, কিন্তু টোটাল রান্নায় আমি ১ কাপ সরিষার তেল ইউজ করব। এই রান্নার ক্ষেত্রে ম্যারিনেশনটা খুব জরুরি, খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আমরা এক্ষেত্রে ৩০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারি। ম্যারিনেশনের ক্ষেত্রে হাত ইউজ করলে সেটা আরো ভালো। এবার আসি মূল রান্নাতে। একটা পাত্রে ১/২ কাপ সরিষার তেল নেব। তেলটা গরম হলে এতে ১ কাপ পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজা, খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিয়ে এতে ৪-৫টা শুকনা মরিচ এবং ১ চা চামচ পাঁচফোড়ন অ্যাড করব। পাঁচফোড়ন অ্যাড করার পরে আমরা পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। তারপরে ম্যারিনেশন করা মাংসগুলোকে অ্যাড করে দিব প্যান। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আঁচটাকে মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝারি আঁচে মাংসটাকে ১৫ মিনিট রান্না করব। তারপর ঢাকনা উঠিয়ে ২ কাপ গরম পানি, ১০ থেকে ২০টা কাঁচা রসুনের কোয়া, ২ থেকে ৩টা স্টার অ্যানিস এতে যোগ করব। আবার মাঝারি আঁচে কিছুক্ষণের জন্য রান্না করব। এক পর্যায়ে এতে কিছু বিচি ছড়ানো ছোট করে কাটা শুকনা মরিচের টুকরা ছড়িয়ে দিতে হবে। আঁচটাকে লো করে মাংসটাকে আরো ২০ মিনিট রান্না করব। এর মধ্যে এটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে আসবে, মশলাগুলো তেলের উপর উঠে আসবে এবং খুব সুন্দর একটা রং চলে আসবে এবং আচারের একটা অ্যারোমা পুরা ঘরময় ছড়িয়ে যাবে। তো আমাদের আচারি বিফ পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।